হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এর আগের ভিডিওতে যেটা বলেছিলাম আমার কাকুর বাড়িতে যে পুজো রয়েছে, তো সেই পুজোর ভিডিও এখন থেকে শুরু করছি। এই যে লাইটের ডেকোরেশন দেখছো, এটা আমার পিসির ছেলে দাদা করেছে। দাদা থাকে কলকাতায়, পিসিরাও থাকে কলকাতায়। তো নিজের লাইট নিয়ে এসছে কলকাতা থেকে এবং এখানটায় পুরোটাই ডেকোরেশন করেছে লাইটের। কেমন লাগছে লাইটের ডেকোরেশনটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমি যাচ্ছি সামনের দিকে এগিয়ে, তোমাদের সম্পূর্ণভাবে পুরো চারিদিকে ঘুরে ঘুরে আমি দেখাবো কোথায় কি পুজো হচ্ছে, কোথায় কি হচ্ছে, সবকিছুই দেখাবো। আর সামনেই রয়েছে লাইটের ডেকোরেশনের শেষ এখানটায়, আর সামনেই রয়েছে প্যান্ডেলের গেট। তো এই হচ্ছে গেট। তো কেমন হয়েছে গেটটা বলবে সবাই কমেন্ট করে। আর সামনের দিকে আমি যাচ্ছি, তো ঠাকুরও দেখাবো আর কোথায় পুজো পুজো হচ্ছে দেখাবো তোমাদেরকে। এখানটায় জোড়া রক্ষা কালী মায়ের পুজো হচ্ছে, আর এদিকে সবাই কালী মায়ের ঘটোত্তোলন করে চলেও এসছে। তো তোমরা দেখতে থাকো। এখন তো সবাই ঘটোত্তোলন করে আসলো, এখন এখানে পুজো কিন্তু অনেক বাকি রয়েছে পুজো শুরু হতে। সারা রাত ধরে পুজো চলবে। তো ততক্ষণ চলো তোমাদের অন্য জায়গাগুলো দেখিয়ে নিই যে কোথায় কি হয়েছে। এখানটায় দুপুরবেলায় গণেশ পুজো, লক্ষ্মী পুজো এবং শীতলা মায়ের পুজো হয়েছিল। এটা দুপুর আমি ভিডিও করতে পারিনি কোনো কারণবশত, তাই এখন দেখিয়ে দিচ্ছি। তো এটা দুপুরবেলায় এখানটায় পুজো হয়ে গিয়েছিল। আর এটা কালকে হরিনাম সংকীর্তন হবে, এখানে বেদি সাজানো হচ্ছে ফুল দিয়ে। তো এখনো কমপ্লিট হয়নি, সাজানো চলছে, ডেকোরেশন চলছে বেদিটার। আর এটা সম্পূর্ণভাবে কালকে দেখতে হবে, কালকের যে ভিডিওটা আসবে ওইটাই দেখতে পাবে যে কত সুন্দর হয়েছে। তো দেখো ফুল দিয়ে কেমন সাজানো হচ্ছে বেদিটাকে। এটা ভালোভাবে বেশ কালকে দেখতে পাবে যে কেমন হয়েছে, কারণ কালকে যখন এখানে হরিনাম সংকীর্তন হবে এবং অনেক জায়গা থেকে মহাপ্রভুর আগমন হবে, তখন কিন্তু বেদিটা ভরাটও লাগবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। তো আজকে জাস্ট এমনি ডেকোরেশন করছে, তাই দেখালাম যে এখানটায় ডেকোরেশন চলছে। আর এইটা চারিদিকেই জাস্ট ঘুরে দেখাচ্ছি, এখানে কয়েকজন বসে আছে। আর বেশ কিছুদিন ঠান্ডা কমে গেছিল, তো সেদিনটায় বৃষ্টি হওয়ার কারণে আবার যেন ঠান্ডাটা ফিরে এসছে। তো ভালোই রাতের দিকে ঠান্ডা লাগে। আমি সন্ধেবেলায় কিছু ফলমূল খেয়ে নিয়েছিলাম, যার জন্য আমাকে আর খিদে পায়নি। তো এখানে অলরেডি অনেকক্ষণ থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমাকে খেতে বলছিল কিন্তু আমি খাইনি, তখন থেকে খেতে যেতে বলছে, আমি খাইনি, যে পরে খাবো পরে খাবো করছিলাম। কিন্তু এখন এবার খুব তাড়া দিচ্ছে, কারণ এইবারে যে খেতে বসবে সবাই, এটাই লাস্ট করে দেবে, এরপরে আর খেতে দেবে না।
তাই আমিও চলে যাব। আর যাওয়ার আগে আরেকবার মায়ের দর্শন করিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে রাস্তা, খেতে যাচ্ছি। এখানে সবাই খেতে বসে, দেখতেই পাচ্ছ। তো সবাই খেতে বসছে, এটা লাস্ট খাওয়া হচ্ছে, এরপর আর খেতে দেবে না, অনেক রাতও হয়ে গেছে। তো ওখানে আবার পুজো শুরু হবে, তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিতে বলছে। আর বেশ এখানটায় অনেকটা জায়গা ফাঁকা ছিল, তার জন্য কোথায় বসবো আর কোথায় বসবো না এই নিয়ে ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে গেল। তো অ্যাট লাস্ট একটা জায়গা দেখে বসলাম। তো তারপরে খাওয়া দাওয়া শুরু করব। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। তো এখানটায় এখন ভিডিওটা আমি শেষ করব। তো এখনকার জন্য টাটা, বাই বাই। তো রাতে আবার ভিডিও আসবে, পুজোর ভিডিও সম্পূর্ণভাবে আমি নিয়ে আসবো, সেটাও তোমরা দেখতে পাবে। আর ভিডিওর মধ্যে এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি পরের ভিডিওতে ওইটা সংশোধন করার অবশ্যই চেষ্টা করব, কারণ ভিডিও আমি প্রথম ভিডিও বানাচ্ছি এগুলো, তো ভুল ত্রুটি হতেই পারে। তো প্লিজ যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর তোমরা ফেসবুকে কেউ নতুন এলে অবশ্যই পেজটিকে ফলো করবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।